আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স, ফেসবুক ফ্রেন্ড, পেজ ফলোয়ার, যারা আমার পাশে আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বাংলা ব্যাকরণের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের আরেকটি ক্লাস করতে যাচ্ছি। আজকে 3টি বাক্য আমি লিখেছি। 3টি বাক্য থেকে 3টি শিক্ষণীয় বিষয় আছে। সবাই যদি খুব ভালোভাবে মনোযোগ দিই, এগুলো খুব সাদামাটা ভুল মনে হয়। অ্যাকচুয়ালি এগুলো সাদামাটা ভুল না, এগুলো মারাত্মক ভুল। আর বাংলা প্রয়োগের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ভাষা প্রয়োগের ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন প্রথম যদি বাক্যটা আমরা বিশ্লেষণ করি, এখানে লেখা আছে যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। প্রত্যক্ষ মানে অক্ষির সম্মুখে, অক্ষি মানে চোখ, প্রত্যক্ষ মানে চোখের সামনে। আবার চাক্ষুষ এই শব্দের অর্থ হচ্ছে চোখের সামনে। তার একই কথা দুবার হচ্ছে যে আমি এই ঘটনা চোখের সামনে দেখেছি, চাক্ষুষ চাক্ষুষ এবং প্রত্যক্ষ করেছি, একই কথা দুইবার হচ্ছে। তাহলে সুতরাং বলতে হবে আমি এই ঘটনা কি হয়, বলতে হবে চাক্ষুষ দেখেছি, অথবা বলতে হবে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। সুতরাং একসাথে এই কথা বলা যাবে না যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আশা করি সবাই সহজে বুঝতে পেরেছেন। দ্বিতীয় বাক্য নিয়েছি, আর একটি মজার বাক্য। আমরা এত সুন্দর সুন্দর ভুল করি, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। যেমন তার বইমাত্রেও সহোদর ডাক্তার। বইমাত্র মানে সৎ মায়ের সন্তান। বইমাত্র মানে কি? সৎ মায়ের সন্তান। আবার সহোদর মানে একই উদরের সন্তান, মানে একই মায়ের পেটে। আমরা বলি না যে একই মায়ের পেটে আমরা 3 ভাই, বলি না? সহোদর মানে একই মায়ের পেটে। আর এখানে বলছে আবার সৎ মায়ের সন্তান। তাহলে একসাথে কি বললাম যে সৎ মায়ের সন্তান, একই মায়ের পেটের সন্তান, ডাক্তার। কথাটা মানে স্ববিরোধী হয়ে যাচ্ছে না? একই সাথে এই দুইটা কথা তো পরস্পর সাংঘর্ষিক। সুতরাং এভাবে যেকোনো একটাকে ব্যবহার করতে হবে। এভাবে বলা যায় যে তার বইমাত্র ভ্রাতা ডাক্তার, অথবা তার সহোদর ভ্রাতা ডাক্তার। যেকোনো একটাকে ব্যবহার করতে হবে। আশা করি সহজে বুঝতে পারছেন। বইমাত্র মানে সন্তান, সৎ মায়ের ছেলে, আর সহোদর মানে একই মায়ের সন্তান। পার্থক্য আছে না? বাবা যদি একাধিক বিবাহ করে, সেখানে যদি বিষয়টা থাকে, তাহলে এখানে দুইটা শব্দ, পরস্পর বিরোধী দুইটা শব্দ একসাথে ব্যবহার করা যায় না। যে তার বইমাত্র সহোদর ডাক্তার, মানে সৎ মায়ের সন্তান, সৎ ভাই, আবার একই মায়ের পেটের ভাই। কথাটা কেমন হচ্ছে? এই জন্য একটাকে ব্যবহার করতে হবে, তার বইমাত্র ভ্রাতা ডাক্তার, অথবা তার সহোদর ভাই বা ভ্রাতা ডাক্তার। 3 নম্বর বাক্য, এখানে খুব মজার একটা বিষয় আছে। এখানে আমি ভুলটা কি দেখেন, আমরা এগুলো অনেক যত্রতত্র ব্যবহার করি আর কি। এই ভুলগুলোকে ভুলই মনে করি না। নিরোগী লোক আসলেই সুখী। নি হচ্ছে একটা উপসর্গ। নি একটি উপসর্গ। বাংলা ভাষা যে প্রায় 65টি উপসর্গ আছে, তার মধ্যে নি একটি। তো নিরোগী লোক আসলে সুখী, এই ঝামেলাটা হচ্ছে এখানেই। নিরোগী, নি মানে নাই, নি মানে কি? নাই। তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি? নিরোগী মানে রুগী নাই। তো রুগী নাই লোক আসলে সুখী কেমন? রুগী নাই মানে কি? লাশ। তো লাশ তার কখনো সুখী হতে পারে না। কি বলেন? অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে না? আসলে এখানে বক্তা কি বলতে চাচ্ছিল সেটা হচ্ছে নিরোগ। শব্দটি কি হবে বলেন? শব্দটি কি হবে? নিরোগ। রোগ নাই যার, সেই লোক আসলেই সুখী। নিরোগ মানে নি মানে নাই, তাহলে রোগ। রোগ নাই লোক আসলেই সুখী। রোগ নাই লোক আসলে, তাহলে নিরোগী বলা কি ঠিক হবে? বলতে হবে নিরোগ, নট নিরোগী। বলতে হবে নিরোগ লোক আসলেই সুখী। ধন্যবাদ সবাইকে। শেয়ার দিবেন, কমেন্টস করবেন, ইনশাআল্লাহ লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।